নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে একটি ভিডিও। তো প্রিয়ার ভিডিও ইউটিউব থেকে ভিডিওটাকে রিমুভ করে দিয়েছে, ঠিক আছে। তো ভিডিওটা কেন রিমুভ হয়েছে সেটা তো অবশ্যই বলবো, এবং কী বিষয়ে ভিডিওটা ছিল সেটা নিয়েও আলোচনা থাকবে। এছাড়াও প্রিয়া কদিন ধরে চেষ্টা করছে ভীষণভাবে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করার, তো সেই প্রেগনেন্ট, তো সেটা নিয়ে তো অবশ্যই কথা থাকবে। তো প্রথমেই আসি, কালকে একটি লাইভ দেখলাম, কালকে একটা ভিডিও দেখলাম ওর। তো যেখানে একটাই বক্তব্য ছিল যে ও কি প্রেগনেন্ট হয়ে ভুল করেছে, বা ও বড্ড বেশি সবাই যেটা ওকে বলছে, এবং যেটা আমার মনে হয় একদম ঠিক। কারণ ও এই দেখো আমি প্রেগনেন্ট অবস্থায় বিয়ে বাড়ি গেলাম, এই দেখো আমি এই করলাম প্রেগনেন্ট অবস্থায়, সব কিছুতেই একটা করে শেষে প্রেগনেন্ট অবস্থা বা শুরুতে প্রেগনেন্ট অবস্থা এটা লিখে দেয়, ঠিক আছে, যাতে এইটা দেখে, কালকেও বলেছে, দেখে ভিউজটা আসে। কিন্তু কথা হচ্ছে যে যদি সেটা অত্যধিক পরিমাণে হয়ে যায় তখন কিন্তু ভিউয়ার্সরা বলবে, ঠিক আছে। এমনিতেই প্রিয়া কিন্তু ইউটিউব জগতে একটা বলা যেতে পারে ভীষণই একটা কন্ট্রোভার্সিমূলক ওর নাম। কারণ ও যখন থেকে বিএমটির টাকা নিয়েছে তখন থেকে বিএমটি করায়নি, সেই জন্য মানুষজন কিন্তু ভীষণভাবে রেগে গেছে। তো যাই হোক, এবার প্রিয়া আজকে একটি ভিডিও দেয় দুপুরের দিকে। তো সেই ভিডিওটা কি ছিল না, ওরা পুনাতে যেতে পারবে না চিকিৎসার জন্য, এবারে অনলাইনেই নাকি ডাক্তার দেখিয়ে চিকিৎসা করাবে। প্রথমে ভিডিওটা তো আজকে দুপুরে প্রিয়া একটি ভিডিও দেয়, সেখানে ভিডিও টাইটেলটা এরকমই ছিল যে ও পুনাতে চিকিৎসা করাতে যেতে পারবে না, এই টাইপের কিছু একটা ছিল। তো যাই হোক, ভিডিওটা শুরু হয়, ভিডিওটা শুরুর থেকেই কিন্তু ওর ছেলেকে একটা ইম্পর্টেন্স দেওয়া হয়, মানে ছেলেকে নিয়ে, যেহেতু আজকের টাইটেল, তো ছেলেকে নিয়েই গল্পটা শুরু হয়। এবং সেখানে সমস্ত কিছু করার পর এই দেখো আমি পুনাতে যাব, আমি এই করব ওই করব, আমার কাছে টাকার পয়সা নেই, তো সেই জন্য আমি এই 1 মাসের ওষুধ এনেছি, জানো তো। বাকিটা তো আমরা পুনাতে যাওয়ার প্রচুর খরচ, 50,000 টাকা প্রায় খরচ, যেখানে এটা বলেনিও, উৎস রেখেছে যে আমি ওয়াইটি থেকে প্রতি মাসে মাসে অনেক টাকা উপার্জন করি, এছাড়াও আমার প্রমোশনাল ভিডিও আছে, সেখান থেকেও আমি ভালো আর্নিং করি, আমার ওয়াইটিতে মোটামুটি 2টো চ্যানেল আছে, ফেসবুক থেকেও আর্নিং করি, এটাও বলেনি, এটা আমি বলে দিলাম। তো যাই হোক, তো তারপরেও ওর কিন্তু টাকা পয়সার ভীষণ অভাব, এবং ঘরের কাজকর্ম সব করছে, সব করতে পারছে না, তবুও করছে। আমি জানি না ওইদিকে অঞ্চলে বোধহয় 1,000 টাকা দিলে একটা মানে ঘরের কাজের লোক এসে যায়। যাই হোক, ওর হাজব্যান্ড দেখলাম জামা কাপড় ধুচ্ছে, তো সেখানে বলল এই দেখো কি খারাপ লাগে আমার হাজব্যান্ড জামা কাপড় ধুচ্ছে। এরপরে ও দেখালো সবজি কাটার একটা মুহূর্ত। তো ওর ভিডিওটা কিন্তু গাইডলাইন্স এসছে, স্ট্রাইক এসছে সম্ভবত, বা ওয়াইটি থেকে রিমুভ করে দিয়েছে কিছু একটা কারণের জন্য। তো যেটা মনে হচ্ছে, যেহেতু ওইখানে ও যখন সবজি কাটছিল সেখানে বটি দেখিয়েছিল, ঠিক আছে, বটি দিয়ে সবজিগুলো কাটছিল, কি কি সবজি হবে এটা সেটা দেখিয়েছিল। তো সেই জন্যই কিন্তু ওর ভিডিওটা, যেহেতু আমরা সবাই জানি ওয়াইটিতে কিন্তু কোনো কিছু কাটা বটি দিয়ে, তারপরে বা বটি হয়তো দেখিয়েছে, বা এই ধরনের কোনো ধারালো জিনিস, বা এই ধরনের কিছু জিনিস যেগুলো একটা আক্রমণাত্মক কিছু হতে পারে, তো সেইগুলো যদি দেখানো হয় তাহলে কিন্তু ভিডিওটা কিন্তু রিমুভ করে যায়। তো সেই জন্যই মনে হচ্ছে যেটা ভিডিওটা রিমুভ হয়ে গেছে। তো এখনকার ভিডিও তো রিমুভ হয়ে গেছে, তো আবার হয়তো ওই ভিডিওটা পার্টিকুলার ওই অংশটা কাট করে হয়তো ভিডিওটাও আবার আপলোড করবে। তো কথা হচ্ছে যে ও আমাদেরকে বারবার করে যেটা বলছে বা বোঝাতে চাইছে যে ওর কাছে টাকা পয়সা নেই, ওর কাছে একদমই টাকা পয়সা নেই, এমনই খারাপ অবস্থা যে ওর কাছে ছেলের চিকিৎসার জন্য পর্যন্ত টাকা নেই। আচ্ছা বন্ধুরা, যা ও আমাদের যদি মানে খুব একটা স্মৃতি যদি আমাদের লোপ না পায়, তাহলে কিন্তু প্রায় 12 লাখ টাকা উঠেছিল, ওখান থেকেও যদি কিছু টাকা ফেরতও দেয়। দেখুন, 12 লাখ টাকা ও আমাদেরকে এক্স্যাক্ট যে অ্যামাউন্টটা সেটা কিন্তু বলেনি সঠিক। যে কথায় কথায় মিথ্যে কথা বলে, সে যে এটা কতটা সত্য কথা বলেছে সেটা তো আমরা সবাই বুঝতে পারছি। তো যাই হোক, আমাদেরকে বলেছিল আমি কিন্তু এখান থেকে মোটামুটি আমি এই একটা অ্যামাউন্ট টাকা কিন্তু আমি রাখবো, কারণ আমার ছেলের চিকিৎসার জন্য। তাহলে আজকে যখন ছেলের ওষুধ কিনতে পারছে না, সেই টাকাগুলো কোথায় গেল, তাই না? কারণ বিএমটির টাকা তো ওর নিজের কাছে কিছুটা হলেও রেখেছিল, যেটা নাকি যারা যারা বলেছিল যে আমরা নেব না, তুমি তোমার ছেলের চিকিৎসার জন্য রাখো। তাহলে সেই টাকাগুলো এখন কোথায়? সেই টাকাগুলো কেন এই অসময়ে বা দুঃসময়ে কাজে আসছে না, যেখানে ওর ছেলের ওষুধ কেনার পর্যন্ত টাকা নেই, তাই না? আচ্ছা, ওর ছেলে
এই মানে এইবার নাকি থ্যালাসেমিয়ার যেটা আছে আর কি, সেটা দেখাতে পুনার ডাক্তার বলেছে এবার তোমাদের আসতে হবে না। তোমরা প্রথমে বললো যে ওখানে গেলে ওখানেই টেস্ট করাতে হয়, তারপর বললো যে না, বলেছে এখান থেকেই টেস্টগুলো হয়ে যাবে এবং অনলাইনে তুমি ডাক্তারটা দেখিয়ে নাও। আমার যেটা মনে হচ্ছে ঈশ্বর বোধহয় মুখ তুলে চেয়েছেন, ও ছেলে বোধহয় সুস্থ হয়ে গেছে বা হচ্ছে, বা অতটা আমাদেরকে যেভাবে থ্যালাসেমিয়ার কথা বলা হয়েছিল অতটা বোধহয় মেজর কিছু নয়, মাইনরই হয়তো হবে। তবেই তো সে নর্মাল লাইফস্টাইল বা সমস্ত কিছু স্কুল যেতে পারছে, লিড করতে পারছে ঈশ্বরের ইচ্ছায়, তাই না? তো কথা হচ্ছে যে এই যে টোটাল জিনিসটা, আমি যখন ভিডিও শুরুতে একরকম বলে শুরু করলো, পুরো একটা গল্প রচনা করলো, তারপরে শেষে গিয়ে আমাদেরকে বললো আমরা এই মাসে যাব না, ডাক্তারও তো জানে আমি প্রেগনেন্ট, তো অনেক অসুবিধা হবে, এই হবে সেই হবে, অমুক হবে তমুক হবে, তো ডেলিভারি হয়ে গেলে তারপরে আমি যাব। মানে ডাক্তারও বুঝে গেল, এবং ডাক্তার পার্টিকুলার আর কাউকে কোনো পেশেন্টকে অতটা ইম্পর্টেন্স না, ওদেরকে ইম্পর্টেন্স দিয়ে বললো না তোমাদের আসার দরকার নেই, আমি ওখান থেকে তোমরা আমাকে রিপোর্ট সেন্ড করে দেবে, আমি এখান থেকে বলে দেবো। তো যাই হোক, যেহেতু আমার জানা নেই যে এটা কীরকম ধরনের চিকিৎসা, তো সেই সংক্রান্ত কোনো বিষয় আমি বলতে চাই না। তবে একটাই বলবো যে ইউটিউবে চিকিৎসা, থ্যালাসেমিয়া এই ধরনের বলে না খুব সহজে সিম্প্যাথি একটা মানে মানুষের থেকে আর্ন করা যায়, ঠিক আছে? সিম্প্যাথির সাথে সাথে আসে অনেক টাকা পয়সা, লাখ লাখ টাকা, এবং সেইগুলোকে ব্যাংকে ঢোকানো যায়, এবং সেগুলোকে ঢুকিয়ে জামা কাপড়ের বিজনেস শুরু করা যায়, শহরে চলে আসা যায়, একটা মানে বেশ একটা কি বলবো, আলিশান একটা ফ্ল্যাট নেওয়া যায় থাকার জন্য, যেখানে একটা 3 BHK ফ্ল্যাটের কোনো প্রয়োজনই ছিল না ওর, কিন্তু তবু সেই ফ্ল্যাটটা নিতে হয়েছে। এবং তারপরে আমরা দেখছি ওই ফ্ল্যাটটায় ও কিন্তু পারছে না কাজকর্মগুলো করতে, ঠিক আছে? একটা সময় ছিল যখন ও ফ্ল্যাটের যে কমন করিডোরের সিঁড়িগুলো পর্যন্ত মুছে দিচ্ছিল, কিন্তু এখন যেটা খুব স্বাভাবিকভাবেই ওর পক্ষে সম্ভব না, নিজের ঘরের কাজটুকু ও নাকি করতে পারছে না, সব কিছু ওর হাজব্যান্ডকে দিয়েই করাচ্ছে। আসলে হাজব্যান্ড তো সেভাবে কোনো রকম বাইরে কাজকর্ম করতে পারে না, তো সেই জন্যই ঘরে বসে একটু তার স্ত্রীকে হেল্প করছে, এই আর কি। কিন্তু একটা কাজের লোক রাখার কথা কোনোভাবেই সে ভাবছে না, একটা কাজের লোকের কথা কোনোভাবেই সে ভাবছে না, কারণ কাজের লোক যদি রাখা হয় তাহলে ও কি দেখাবে, ও তাহলে আমাদেরকে ব্লগিংয়ে কি দেখাবে, তাই না? এইটা একটা খুব ভাবার বিষয়, কারণ ব্লগিংয়ে কিছু তো দেখাতে হবে একটা, তো ব্লগিংয়ে কি দেখাবে? আচ্ছা, এবার কথা হচ্ছে যে প্রেগনেন্ট আর কেউ হয় না, ওই হয়েছে। সত্যি কথা, ওর ব্লগগুলো যখন দেখি মনে হয় ওই হয়েছে, কারণ প্রেগনেন্ট হওয়ার আগে একটা নাটক চললো মাসের পর মাস ধরে, তারপর প্রেগনেন্ট হওয়ার পর এখন একটা চলছে। এটা নাটক নয়, এটা হচ্ছে অত্যধিক বাড়াবাড়ি একটা চলছে। এবার যতদিন এটা চলবে, বেবি না হচ্ছে, বেবি হওয়ার পরও বিভিন্ন মুহূর্তে বিভিন্ন রকম চলবে। মানে ওর কাছে এখন সত্যি কথা কন্টেন্ট কি, কন্টেন্ট হচ্ছে প্রেগনেন্সি। এটা যদি ও রাগ করে কিচ্ছু করার নেই, কারণ ওর এখন কন্টেন্ট হচ্ছে কিন্তু প্রেগনেন্সি, ঠিক আছে? এবং এই সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে করা। তো যাই হোক, সেইটা নিয়ে ও করবে, এবং এগুলো যারা ভিউয়ার্স তারা কিচ্ছু বলতে পারবে না, সব সময় ভিউয়ার্সদের ঠুকে ঠুকে কথা বলবে। এছাড়াও চলে ওর এখন হচ্ছে ভয়েস ওভারে প্রবচন। এই ভয়েস ওভারে প্রবচনটা না খুব মনে পড়ে যায় একজনের কথা, সে হচ্ছে খনিকা। এই ভয়েস ওভারে প্রবচন দিয়ে দিয়েই না তার চ্যানেলটা আজকে 12টা বাজিয়ে দিয়েছে, এবং অত্যধিক একটা বলা যেতে পারে অহংকারের জন্য। তো এরও সেই অবস্থা না হয়, হ্যাঁ, কারণ সবসময় মানুষের প্রবচন শুনতে ভালো লাগে না। তুমি যে ভুলটা তুমি এর আগে করেছো, বিএমটির নাম করে টাকা নিয়ে তুমি বিএমটি করাওনি, এখন বলছো তোমার ছেলের পুনাতে না গেলেও হয়, তুমি অনলাইনে ডাক্তার দেখিয়ে করে নেবে, তার মানে তোমার ছেলে কী পরিমাণ থ্যালাসেমিয়া আছে, কতটা থ্যালাসেমিয়া আছে যে এরকমভাবে অনলাইনেই হয়ে যাচ্ছে, তাই না? আজকে যদি তোমার ছেলেকে, আগে তো দেখতাম মানে সবসময় প্রায় মানে বলা উচিত না, অনেক কিছু তুমি বলতে, অনেক রকম হসপিটালে ভর্তি হতে, এখন কিন্তু সেটা আমরা দেখি না। তো জানি না হঠাৎ করে কি পুনাতে ডাক্তার দেখিয়ে সব ঠিক হয়ে গেল, কারণ আমি তো শুনেছি থ্যালাসেমিয়া যাদের আছে তাদের তো অনেক অনেক ট্রিটমেন্টের হয়, অনেক কিছু প্রসিডিওর থাকে। তো জানি না তোমার কি প্রসিডিওর আছে, কারণ কোনো দিনই আমাদেরকে ও কি সেইভাবে তো শেয়ার করবে না, কারণ ওটা যদি শেয়ার করে দেয় তাহলে অনেক সত্যি কথা বেরিয়ে আসবে। একটাই বলবো, মানুষের শারীরিক অসুস্থতা বা কোনো অসুস্থ জিনিস নিয়ে সেটাকে নিয়ে দিনের পর দিন বিজনেস যেমন তুমি করেছো, ঠিক সেরকমভাবেই একটা সময় ছিল যেমন ছেলের থ্যালাসেমিয়া নিয়ে বিজনেস করা হয়েছে, এখন হয়েছে প্রেগনেন্সি নিয়ে বিজনেস, ঠিক আছে? পুরো শুরু করে দিয়েছে প্রত্যেকটা ভিডিওতে প্রেগনেন্ট মানে প্রত্যেকটা, এমনকি একটাতে দেখলাম যে মানে ওর পেটের ভেতর বাচ্চাটা কি কথা বলছে, সেটা মানে একটা তো লিমিট থাকবে, কারণ আমরা ব্লগ মানে কি জানি, ব্লগ মানে আমাদের রিয়েল লাইফের স্টোরি, তাই তো, আমাদের রোজকার জীবনের স্টোরি। তো সেখানে যদি সেই জিনিসটা প্র্যাকটিক্যাল না হয়ে বড্ড বেশি সিরিয়ালের মতো হয়ে যায়, তাহলে তো মানুষজন সেখানে কমেন্টস করবে, কারণ ওর প্রতিটা মুহূর্তে সিরিয়াল, কথায় কথায় মিথ্যে কথা, কথার সঙ্গে কাজের কোনো মিল নেই, এগুলো তো আমরা দেখে এসেছি বরাবর। এবারে এই ফ্ল্যাটটা ছাড়ার কথাও মাঝে মাঝে বলছে, তো দেখা যাক ফ্ল্যাটটাতে কতদিন আর থাকতে পারে।
তবে আজকে যে ভিডিওটা দিয়েছিল সেটা ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছে। তার কারণটা হচ্ছে যতদূর মনে হচ্ছে যে ওখানে যেহেতু বটিটা দেখানো হয়েছিল, তো সেই জন্য হয়তো ইউটিউব থেকে ওটা রিমুভ করে দিয়েছে। ওটা হয়তো আবারও আপলোড করবে। তো একটাই বলবো যে বাড়াবাড়ি ভালো, তবে অত্যধিক বাড়াবাড়ি একদম ভালো না। এবং এখন যেহেতু ওকে নিয়ে আমরা কেউ আলোচনা করি না, সেই জন্য ইচ্ছাকৃতভাবে ওই যে মাঝে মাঝে এই ধরনের লাইভ করে এবং কন্ট্রোভার্সিমূলক আলোচনা করে এবং মানুষকে, আমাদের মতো যারা আছে তাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাদেরকে কন্ট্রোভার্সি ছুঁড়ে দেয়। ঠিক আছে, তো যাই হোক, ও যখন ছুঁড়ে দিল আমরাও একটু লুফে নিয়ে একটা ভিডিও করেই দিলাম ওর নামে। একটাই বলবো যে নিজেকে প্রচণ্ড চালাক মনে করে তো, এবং অতি চালাকি না মানুষকে অনেক বড় বিপদে ফেলে দেয়। একটা চালাকি ওর লাইফের এই বিএমটির নাম করে টাকা নেওয়া এবং তারপর বিএমটি না করানো, এইটা যে ওকে কত বড় বিপদে, এবং মানুষের সামনে যে ওর মুখোশটা কীভাবে খুলে গেছে, মানুষজন ওকে আজকে চিটিংবাজ ভাবতে শুরু করে দিয়েছে। তো এই জিনিসটা যে ভুলটা, এটা কিন্তু ও যদি পরে কোনো ঠিক কাজও করে তাহলেও কিন্তু মানুষজন ওকে আর বিশ্বাস করবে না, এটাই হচ্ছে কথা। ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করানো হলো। বাই, সবাই খুব ভালো থাকবেন।